পরীক্ষা করাইছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তোর নাম কোথায় স্লিপে? এটা কি মানে আনফিট হলে ফিট হয়ে যাবে? আনফিটের কোনো আলাপ নাই, মেডিকেল করবে এখানে। আর রিপোর্ট শুরু। সৌদি আরব যাবেন এমন একজন প্রবাসী কর্মীর স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে এর প্রমাণ মেলে। ঢাকায় সেন্টারটিতে টাকা জমা দেওয়ার পর অবৈধভাবে প্রতিবেদন দেওয়া হয় বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারের নামে। হাতে নাতে প্রমাণ দেওয়ার পর অনিয়মের বিষয়টি স্বীকার করেন তারা। ভিডিও শুরুতে স্কিপ দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে তাদেরকে সময় উপযোগীটা নিউজ প্রচার করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার কথা আসুন, আমরা যারা প্রবাসে ফাড়ি দিই, প্রবাসে ফাড়ি দেওয়ার আগে আমাদের একটি মেডিকেল দিতে হয়। সেই মেডিকেল রিপোর্ট অনেক সময় আমাদের ভালো আসে, অনেক সময় আমাদের খারাপ আসে। যারা ভালো আসে তাদেরকে খারাপ বানিয়ে দেওয়া হয়। তার একটাই কারণ, তার নীতিবাজদেরকে ঘুষ দেওয়া হয় নাই এবং কোনো টাকা তাদেরকে দেওয়া হয় নাই। যেটা তার ন্যায্য মূল্য অধিকার ছিল এতটুকুই দেওয়া হচ্ছে, আর ন্যায্য মূল্যের ঊর্ধ্বে তাকে টাকা দেওয়া হয় নাই, তাই তো তাকে আনফিট হিসাবে মেডিকেল রিপোর্ট দিচ্ছে। এবার কথা আসুন, এই দুর্নীতিবাদের আস্থা কে তৈরি করছে? বাংলাদেশের সরকার। মেন পাওয়ার ক্লিয়ারলেস নামে চলছে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকার বাণিজ্য। এই লক্ষ লক্ষ টাকার বাণিজ্য কবে বন্ধ হবে? প্রবাসীদের হয়রানি কবে বন্ধ হবে? বাংলাদেশের নেতাকর্মীরা প্রবাসীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন, নাগরিক থেকে বঞ্চিত করতে পারেন। বাংলাদেশের সাংবাদিকরা নিউজ প্রচার করতে পারেন কোথায় কোন ঘটনা হচ্ছে, কোথায় এসএমপি গিয়েছে, কোথায় জামাত গিয়েছে, কোথায় বিএনপি গিয়েছে, কোথায় আওয়ামী লীগ গিয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত প্রবাসীদের হয়রান নিয়ে কোনো সাংবাদিক উপস্থাপনা করতে দেখি নাই। তাই আমাদের অধিকারটুকু আমাদেরই আওয়াজ গর্জে উঠতে হবে অধিকার আদায়ের জন্য। বাংলাদেশের সরকারের কাছে কার কাছে চাইব? বর্তমান সরকার বলেন, ফ্যাসিস্টবাদী সরকার বলেন, কেউ প্রবাসীদের পক্ষে নয়। যদি প্রবাসীদের পক্ষে থাকতো তাহলে প্রবাসীদেরকে আগে কুসংস্কার করত। তারা বলে গিয়েছে জুলাইয়ের বিপ্লবের কথা, যেই জুলাই বিপ্লবের সময় প্রবাস থেকে গর্জে উঠেছিল হাজারো লক্ষ লক্ষ প্রবাসীরা। আজকে প্রবাসীরা হয়রান হচ্ছে, সেই দায়ভার কে নিবে? বাংলাদেশ সরকার নিবে না। তাই গর্জে উঠো, দুর্নীতিবাজ মেডিকেল যেভাবে সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই দুর্নীতিবাজ মেডিকেলগুলা বন্ধ করা হোক। সবাই একটি আওয়াজ